বিধ্বংসী আগুনের গ্রাসে ৮টি বাড়ি। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ফুলার নদীর ওপারে থাকা রশিদপুর গ্রামে। স্থানীয়রা বলেন, গতকাল রাত ২:৩০ নাগাদ ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামে হঠাৎ করে আগুন লেগে যায়। নদীর তীরে হওয়ায় গভীর রাতে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই আগুনে রশিদপুর গ্রামের ৮টি পরিবারের বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন শেখ রাজু, শেখ সিরাজ, শেখ সাকিন, শেখ ফারুক, শেখ বাবলু, সিরাজুল, শেখ সাহেব। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে এদের প্রত্যেকেরই বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে একটি পরিবার আবার গতকালই ব্যাংক থেকে লোন নিয়েছিলেন বাড়ি করার জন্য। সেই লোনের ৮০,০০০ টাকাও সম্পূর্ণ পুড়ে যায়। এদিন সকালে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমুল হোসেন এবং হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস পাল। ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলেন এবং সরকারি ত্রাণ তুলে দেওয়া হয় তাদের হাতে। আজকে আমরা নদীর এপার রশিদপুর বলে একটা গ্রাম আছে, সেই রশিদপুর গ্রামে গতকাল বিধ্বস্তি আগুন লেগে প্রায় ৯-১০টা বাড়ি পুড়ে গেছিল। পুড়ে যাওয়ার ফলে আজকে আমরা সবাই মিলে এসেছি। আমাদের সাথে বিডিও সাহেব থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে মেম্বার, যতগুলো মেম্বার আছে এই অঞ্চলের সমস্ত মেম্বাররাই উপস্থিত আছেন। আমরা এসে এখানে ভিজিট করলাম এবং বিডিও সাহেব তার নিজের দপ্তর থেকে, তার নিজের সরকারি দপ্তর থেকে সমস্ত রকম যত রকম ত্রাণের ত্রাণ সামগ্রী যতগুলো ছিল সমস্ত রকম ব্যবস্থা আমরা তাদের করে দিলাম। পাশাপাশি আমাদের প্রধান সাহেবের পক্ষ থেকে পার্সোনাল তারা আলাদা আলাদা হিসাবে তাদেরকে ত্রাণের সমস্ত রকম ব্যবস্থাপনা করেছেন এবং আমরা যতখানি পেরেছি আমরা তাদের পাশে আছি এবং আগামীতে তাদের জন্য আরও কোনো রকম সুযোগ সুবিধা যদি থাকে তার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনারা আমরা এবং বিডিও সাহেবের উদ্যোগে তাদের ব্যবস্থাপনা করার আমরা উদ্যোগ নিব এবং এই যে সমস্ত নিঃস্ব পরিবার হয়ে গেছে তাদের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে আমরা সমস্ত রকম ব্যবস্থা করার চেষ্টা করব। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের রশিদপুরে, যে ইসলামপুর অঞ্চলে যে 3টে বুথ আমাদের রয়েছে নদীর এপারে বিচ্ছিন্ন হয়ে আছে, ওই অঞ্চলের মধ্যে আমাদের এই ইসলামপুর অঞ্চলের মধ্যেই রশিদপুর গ্রামে গতকালকে ২:৩০টার সময় যে আগুন লেগেছিল। আমরা কালকে ছিলাম না, যেহেতু শোনা মাত্রই আমরা বলেছিলাম যে না আমরা আগামীকাল আসছি। তো আজকে সকালবেলা এখানে আসলাম, এসে দেখলাম বেশ ৮টা পরিবার বেশ ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ইসলামপুর জিপির ফান্ড থেকে প্রধান আছেন আমাদের মাসুদ আলম, আছেন আমাদের সবগুলো অ্যাক্টিভ যেগুলো আমাদের ইলেক্টেড মেম্বার সবাই রয়েছে। যে ৮টা পরিবারে আমাদের যে আগুন লেগেছে ওই ৮টা পরিবার হচ্ছে এসকে রাজু, এসকে সাকিল, এসকে পশুয়া, এসকে ফারুক, এসকে ইলিয়াস, এসকে বাবলু আর আলগুন বেওয়া, এসকে সাহেব। এই ৮টা ফ্যামিলিতে আমাদের এখানে বেশ ভয়াবহ আগুনে পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে একটা দেখলাম যে গতকালকেই লোন নিয়েছে, লোন ওই বন্ধন ব্যাংক থেকে, মাইক্রো ফাইন্যান্স থেকে উনি লোন নিয়েছিলেন, গতকালকে নিয়েছিলেন। আবার ওখানে ওর বাড়িতেই ছিল, লক ছিল, গেটটা লক ছিল, লোনের টাকা ওখানেই নেওয়া ছিল। ওই লক অবস্থায় ওরা আর পারলো না, টাকাটাকে বের করতে পারলো না, যেটি আগুনে পুড়ে যায়। ওই অনুমানিক ৭০ থেকে ৮০ লাখ টাকা সবগুলো ফ্যামিলি মিলিয়ে ৮০,০০০ টাকা উনি লোন নিয়েছিলেন, ওই ৮০,০০০ টাকাও পুড়ে গেছে, যেটি হ্যান্ড ক্যাশ ছিল। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।